থোকায় থোকায় ঝুলছে বিভিন্ন প্রজাতির সবুজ ফল, অন্যদিকে ফুলের সুগন্ধে ভরে আছে পুরো নার্সারি প্রাঙ্গণ। ফল আর ফুলের অপূর্ব সমারোহ নার্সারিটিকে অনন্য বৈশিষ্ট্য এনে দিয়েছে। ফুল ও ফলের বিশেষ এই নার্সারি তৈরি করে ভাগ্য খুলেছে মেহেরপুরের গাংনী উপজেলার জাহিদুল ইসলামের। বছরে 30 লাখ টাকা আয়ের একমাত্র উৎস হয়ে উঠেছে ভিন্নধর্মী নার্সারিটি। হিসাবে আয় মনে করেন মাসে 3 লাখ টাকা করে হিসাবে আসে টাকা, বুঝছেন, এরকম অ্যামাউন্ট আসে। জাহিদুল ইসলাম আগে কৃষিকাজ করতেন, তখন থেকেই বিভিন্ন প্রজাতির ফলের চারা সংগ্রহে রাখতেন। চারা চাষে সফল হবার পর তিনি ফুল ও ফলের বিশেষ এই নার্সারি তৈরিতে উৎসাহিত হন। 7 বিঘা জমি বর্গা নিয়ে নার্সারির কাজ শুরু করেন জাহিদুল। বর্তমানে তার নার্সারিতে রয়েছে 45 প্রজাতির মালটা, 30 প্রজাতির আম, 10 প্রজাতির আঙুরের চারা আর 300 প্রজাতির ফুল। বাজারের মতন কালার হয় এরকম জাত আছে আমার কাছে 45টা জাত আছে এরকম। আমার ওই সামনে আমার ওই যেখানে বাগান আছে ওটা হলো প্রদর্শনী ফুল। আচ্ছা, আপনার আঙুরের জাত আছে, আপনার আমার কাছে 20টা জাত আছে আঙুরের জাত। আমের আপনার হলো বিদেশি যত প্রকারের আম আছে, যে কালারিং আম, যেরকম ব্রুনাইকেন আম আছে, কিউজয় আছে, থাইল্যান্ডের কিউজয় আছে, তারপরে চিংক চাকাপাত আছে, টায়ান রেড আছে, রেড পালমার আছে, ইন্ডিয়ান কেশার আছে, বিদেশি সমস্ত বিদেশি আম 30 প্রজাতির আম আছে। আর আপনার হলো ফুল তো আপনার হলো পর্যাপ্ত পরিমাণ আমরা ফুল তৈরি করি। আমাদের ফুল ফল সবই আছে, আমাদের অ্যাভোকাডোমো আছে, গ্যাপটিনের কাঁঠালও তৈরি করি আমরা ইত্যাদি। মনে করেন আমার কাছে 300-400 প্রজাতির গাছ আছে। মালটা আছে, আম আছে, আঙ্গুর আছে, বিভিন্ন ফুলের জাত, বিভিন্ন ফুল তৈরি করে, সেগুলা এখান থেকে মানুষ নিয়ে যায়। তারা আসে গাড়ি গাছ নিয়ে যায়, ফুল নিয়ে যায়, আঙুর নিয়ে যায়, আম নিয়ে যায়, তারা লাভবান হয়। বিভিন্ন দেশ থেকে নানা প্রজাতির চারা সংগ্রহ করার পর সেগুলো যাচাই বাছাই করে ক্রেতাদের চারা গাছ কিনতে উৎসাহিত করেন জাহিদুল ইসলাম। তার নার্সারি থেকে গাছ কিনে কেউ করেছেন ছাদ বাগান, কেউ করেছেন নার্সারি, কেউ বা করেছেন বারান্দা বাগান। ফল ও ফুল গাছের গুণগত মান ভালো হওয়ায় দিন দিন ক্রেতাদের ভরসার প্রিয় পাত্র হয়ে উঠেছেন তিনি। আমরা যত কারবার করছি, যখন কারবার করছি নিজেকে আগে বাগান করতে হয়, বাগান করে সফলতা হতে হয় যে এই জাতটা আমার ভালো হচ্ছে কিনা। যদি আমার এই জাতটা ভালো হয় তাহলে সেই জাতটা চারা আমরা উৎপাদন করি, সেই জাতটা চারা উৎপাদন করি, সেই চারাগুলো আমরা মানুষকে ছড়াই। বাংলাদেশ সরকার, আমাদের সরকার বলতে গাছ লাগাও দেশ বাঁচাও। এখানে কোনো ভুয়া গাছ বিক্রি হয় না, কোনো খারাপ জিনিস বিক্রি হয় না, সে নিজে কোনো মানুষকে ঠগায় না। আমি গাছ কিনেছি বাগান থেকে, আম গাছ, তারপর লিচু, তারপরে হচ্ছে কমলা, অন্যান্য গাছ কিনেছি। গাছের ফল ভালোই হয়েছে এবং গাছের মানও ভালো। আমি জাহিদের বাগানে দীর্ঘদিন থেকে আসি, ওর সাথে পরিচয় অনেক আগে। আর আমার ছাদ বাগান করার অভ্যাস আছে, প্রায় গাছ এখান থেকে কিনি। এবার গাছের মানও ভালো এবং গাছের যে ফলগুলো আছে, মানে নার্সারির যে কোয়ালিটি যেটা বলে, আমরা গাছের সময় দেখা যায় কিনে এক গাছ, যেই হয় আরেক গাছ, সেই দিক থেকে গাছের মান, এদের মান অনেক ভালো। ফল টল যেভাবে বলে যে আর যে কোয়ালিটি, এগুলো দেখা যায় কোয়ালিটি মেনটেন হয়। আর এই আঙুর গাছে কয়েকদিন আগে তো আমি আঙুর খেলাম, আঙুর একেবারে আমাদের দেশি বাজারে যে আঙুর পাওয়া যায় ওই রকমই স্বাদ অনেকটা। ক্রেতাদের সুযোগ রয়েছে নার্সারি থেকে ফল খেয়ে তারপর পছন্দের চারা গাছ কেনার। কথায় ও কাজে মিল থাকার জন্য দূর দূরান্ত থেকে তার নার্সারিতে ছুটে আসেন বৃক্ষপ্রেমীরা। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে অনলাইন অর্ডারের মাধ্যমে চারা সরবরাহ করেন জাহিদুল। আমাদের দেখতে খুব ভালো লাগছে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন জায়গায় থেকে, দূর দূরান্ত থেকে অনেক জায়গায় ভিডিও করে দিয়েছে। তারা খোঁজ পেয়ে এখান থেকে তারা অনলাইনেও নিয়ে যায়, আবার তারা নিজে এসেও নিয়ে যায়, বাগান করে। এখানে উন্নত মানের ফল পায়, কোনো তারা ঠকে না, এখান থেকে সংগ্রহ করে নিয়ে চলে যায়। ভিন্নধর্মী এই নার্সারি হতে পারে বেকারত্ব দূর করার মাধ্যম। চাইলে এই নার্সারির মাধ্যমে কর্মসংস্থান তৈরি করে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন শিক্ষিত বেকার যুবকরা। এখন তো বেকারত্বের হার বেশি, আর বেকারত্ব সরকার কত চাকরি দেয়, সবাই নিজের স্বনির্ভরের চিন্তা ভাবনা করাই উচিত। সেই দিক থেকে নার্সারি বা বাগান এটা আমার তো মনে হয় ভালো লাভজনক। তাহলে এটাকে একটা প্রজেক্ট হিসাবে দেখে নিতে পারে, আর শিক্ষিত ছেলে হলে তো আরো ভালো কাজ করবো। বেকার বসে না থেকে আপনারা এই জাত গুণা যদি 2-5 কাঠা জায়গা লাগান, তাহলে এতে আপনারা খুব লাভজনক হবেন। আপনারা বসে থাকেন না, বসে থেকে কেউ 10টা টাকা কেউ দিবেন। জাহিদুল ইসলামের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ বকুল হোসেন। নার্সারি সংক্রান্ত সকল বিষয়ে জাহিদুল ইসলামকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন বলে জানান এই কর্মকর্তা। আমরা অবশ্যই বাগান পরিদর্শন করেছি এবং আমাদের যারা সহকারী কৃষি কর্মকর্তা আছে তারা তাকে পরামর্শ দিয়ে যাচ্ছে এবং তার ফলের মান যেটা আছে এবছরে আসলে প্রচণ্ড খরার কারণে ফল খুব একটা বড় হয় নাই, তারপরেও মোটামুটি ভালো আছে। সে মনে করি তার বাগান থেকে আশা করছে ফলন পাবে এবং সে বিভিন্ন জাতের ফল সে চাষ করে থাকে, এগুলো আমাদের নলেজ আছে।